রাজধানীর পৃথক স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার প্রতিষ্ঠান সহ কয়েকটি স্থানে। সোমবার ভোর ও সকালে এসব ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচি ঘিরে এসব ঘটনা কিনা তা খতিয়ে দেখছে ডিএমপি। রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল 6:30 মেরুলবাড্ডার মাজেদা মল্লিক টাওয়ারের সামনে আকাশ বাসে আগুন লাগে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিকল হয়ে যায় বাসটি। এর আগে ভোর 5টায় গুলশানের শাহজাদপুর বাসতলায় যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। আগুনে পড়ে যায় ভিক্টর পরিবহনের একটি বাস। সিসিটিভি ফুটেজে দেখা যায় একই দিন ভোর 4:30টায় পরপর 3টি ককটেল নিক্ষেপ করে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে। ভেঙে যায় অভ্যর্থনা লেখা ফটকের একাংশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একই কায়দায় সকাল 7:10 রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপ করে হেলমেট পরিহিত 2 মোটরসাইকেল আরোহী। পরপর 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় প্রতিষ্ঠানটিতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচি ঘিরে এসব ঘটনা কিনা তা খতিয়ে দেখছে ডিএমপি। আমরা এদের সাথে এই ঘটনাগুলোর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদেরকেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এই যে প্রত্যেকটা ঘটনা, এই ঘটনাগুলোর সাথে কোনো যোগসূত্র রয়েছে কিনা এবং কারা এদের পিছনে ইন্ধন দিচ্ছে, কারা এসব পরিকল্পনা করছে, তাদেরকেও আমরা দ্রুত শনাক্ত করবো ইনশাল্লাহ। এদিকে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় 150 নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা সবাই রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।